কাকি দরজা মেলেন। ওনার সাথে আমার সাথে সবকিছু হয়েছে, শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে। বিয়ের আশা দিয়ে আমার মানে এতদিন রাখছে। এখন যে আমি যাই না গেছি যে ও বিয়ে করতে চাইতেছে বা কিছু আমরা আসতে বলছে, এসব বলছে দেখে আমি বাড়িতে আসছি। মানে বিয়ের আশা দিয়ে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে, ইয়ে করছে, অনেক ভার করছে। হ্যাঁ, ও এরকম বলছে যে আমি যদি বিয়ে করেও থাকি তোমার মানে সতীনের ঘর করবে, আমি কি হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না, তোমার সাথে আমার সাথে কি হয় নাই। তারপর বললো যে আচ্ছা তোমার কনফিউজ তো ভালো আছে, ওসব রেকর্ডিং সবকিছু আমার কাছে আছে। এখন সে বিয়ে করছে, সেই অবস্থায় কি আপনি তার ঘর করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি, মানে ওর সাথে আমার সাথে বিয়ে হইব, নয়তো আমি মানে আত্মহত্যা করবো, এছাড়া কোনো উপায় নেই। ও আমার সম্পর্কে সবকিছু জানে। একটা ছেলে যদি একটা মেয়ের সম্পর্ক করে, বর্তমান যুগে তো দেখা গেছে সম্পর্ক করেই বিয়ে করতে হয়, কিন্তু এই আরে মেয়ের বাদ দিয়ে আরেকটা বিয়ে করলো, আবার মেয়েরই বলছে যে আপনি আয়া পড়েন। এটা তো সমাজের জন্য একটা কলঙ্ক। আমার নাম মোহাম্মদ সুরমা। এখানে কেন আসছেন? এখানে আছি এবারের ছেলের সাথে আমার 3.5 বছর সম্পর্ক। তো সম্পর্ক নাই আমার অনেক যাবত, অনেক দিন হয়েছে আমরা আমি বাসায় আছি। তো এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি 2024 পরীক্ষা দিচ্ছি মতো গণিতে ফেল করছি মতো। ও বললো যে তুমি তো গণিতে ফেল করছো, আবার পরীক্ষা দেওয়ার দরকার নাই, তো কিছু হয়ে গেলে অন্য যদি ফেল আবার করো আমার মান সম্মান কি যাইব, তো এর থেকে তুমি এটা কোনো কিছু একটা অন্যভাবে দেখো কিছু করতে পারো কিনা বা কিছু। তো আমরা দুজনে মিল করে আমি ঢাকাতে চলে গেছি ওর সাথে, আমার সাথে মানে এই জায়গায় মানে অনেক সম্পর্ক, মানে গভীর সম্পর্ক এই জায়গায় থাকতেই হয়েছে। তো তারপর আমি ঢাকা চলে গেছি, চলে যাওয়ার পরে ও এই জায়গায় 4 বার গেছে। কোথায়? ঢাকায়? হ্যাঁ ঢাকা, সাভার এডু কলোনি, বউবাজার। আমার একটা বান্ধবী থাকতো, তো ওই জায়গায় গেছি। তো 6 মাসের কোর্স কি ওই জায়গায় গেছি ফালারের। 6 মাস কোর্স শেষ হইলে আমি আইসা এই জায়গায় চর পেছনে ফালার দিব। তো দুজনের মাধ্যমে কথা হয়েছে, তো আমরা গেছি। তো ওই জায়গা থেকে 4 বার গেছে ওই জায়গায়। যাওয়ার পরে এখন মানে 3-4 দিন হয়েছে, মানে মাঝখানে একদিন কথা মানে বলি নাই। তো বললো যে আমার একটা আপুরে বললো যে আমার মেয়ে দেখতেছে, আমি বিয়ে করব। তো সবসময় দুষ্টামি করে, আমি যদি ওরে মানে বিয়ের চাপ দেই বা কিছু, মানে তোমারটা রাজি হয় না। আমি আর কিছু করে নিজে তারপর বাসায় বলবো। বাসায় এমনি তোর ফ্যামিলি সবাই জানে, ছোট ভাই কও, তারপর বাবা মা সবাই জানে যে আমার সম্পর্কের কথা। ও একবার আমি ব্লক মারছি মতো, তারপর ও ভিডিও ছাড়ছে। অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে ও মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখায়, ছবি দেখায়, তারপর বিয়ে ভেঙে যায়, এরকম করে। সেই জায়গায় যাইও মানে আমার আম্মু বলছে যে থাক ওর ফ্যামিলির থেকে, এখন পর্যন্ত আমারটা কিছু বলতেছে না, আবার কিছু বলতেছে এরকম। তো এসব কিছু বাদ দিয়ে ভুলা যান। তো আমরা তো মাঠ থেকে তো আর কিছু বলা যায় না যে কি হয়েছে না হয়েছে, এসব কিছু বলছে। তো এখন ও যে বিয়ে করবো বা কিছু, এসব কিছু আমার জানে নেই। তার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি। আজকেও কথা হয়েছে ওর সাথে আমার সাথে। এখন আজকে এখানে আসছেন কেন? এখানে আছি আমি বিয়ের দাবিতে। মানে ও সে কি বিয়ে করবো বলছে আপনাকে? হ্যাঁ বিয়ে করবো বলছে, সব মানে এমন কিছু মানে বাদ নেই যে ও বলে নাই, সব কিছু বলছে। বিয়ে করবো, আমরা দুজন সংসার করবো, এগুলো বলছে।